কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আইসলেন দুই নাই চা খাইতে, চা খাইয়া টানা টানা করে লাগতেছে। আমি তো এই দিন দেখি গাঙ্গের পানি কম, আমি বলি কি তো কম যেগুলো বলে চা খা, গাঙ্গের পানি বেরো চা খাইয়া কমাই দিচ্ছে ওষুধ খালি চা খাই 36 কাপ 39 কাপ 72 কাপ 83 কাপ চা 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 খাইতে আছে ডেলি, চা খাইতে 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 ফুড ফাস্টটা বিদেশ আলগা করে 1000 টাকা করে পাঠাইছে। বাবা আম্মার কইলেন না শীতের ভিতরে চাটা খাইয়া ফাস্ট ফুডের 5000 টাকা দিয়ে আবার ফুলা ফুলা ভাত খাই 36 কাপ খাইয়া চাইছে 2500 টাকা দিল। এরপরে এখানে বাড়াই দিচ্ছে মাসাল্লাহ 36-এর জায়গায় 72 করে আনাইছে, 85 বানাই দিয়েছে। চা খাইতে 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 শরীরের রক্ত নাড়ে বেড়াইয়া চা বানাই দিয়েছে। সেদিন উষ্টা খাইছে, রক্ত বাড়ে না চা পানি করে বুড়া বুড়া মানুষটি কুতুর কাম করলো তো আল্লাহ শরীরটা ভালো রাখে। ওখানে যত বুড়ো ঘন্টা খানে আপনাদের সকালে কাজ করেন রোদের ভিতরে, দেখবেন শরীরটা মাসাল্লাহ ফুলকুন্ডা থাকবো, খিদা লাগবো, খিদাও লাগবো ভালা, শরীরের ভিতরে ভিটামিন ডি ডি এটা ট্যাবলেট খাওয়া না করা সামরা ভেদ করে হাড্ডির ভিতরে গিয়ে ভিটামিন ঢুকা দেবো গা। আপনি একটু কাজ করেন এই নিরিকাশিটা দিয়া এই গুতাইয়া গুতাইয়া আমরা দেশের যেই মাটি সৌদি আরব আমি দেখে আইছি একটা গাছ লাগাইতে হইলে ওই 1 মাইল দূরে একটা পাইপ দিয়া ট্যাপ আইনা গাছটার গোড়ার দেওয়ান লাগে, এরপরেও গাছটা কি হয়েছে একদিন পানি না দিলে গাছটা মরা দিকার। আর বাংলাদেশও একদিন বৃষ্টি হয়েছে 6 মাস পরে কাশিটা দিয়ে গুতা দিয়া টিপ দিয়া দানাটা লাগাই দিলে পরের দিন দেখে পাতা উঠতে উঠছে, পরের দিন দেখে লত হয়ে গেছে, পরের দিন দেখে ফুল, এরপরের দিনে তো ফল। ঠিক কিনা এই দেশ কাম করতো মনে করা বুড়া বুড়া বেড়ায় বইয়া বইয়া চা স্টল লাগাই দিও, মুরব্বী একবার মনে কষ্ট নিয়েন না, ও কাম করে চান ঘন্টা খানে কাম করেন না সকালবেলা, অসুবিধা কি? কটা ফেস লাগান, কটা রসুন লাগান, তো 300 টাকা ফেসের কেজি হয় না? ঠিক কিনা কটা ফেস লাগাইলে সমস্যাটা কি? সারা সব যদি খিল ফেরা রয়েছে বেডি তো আজের হয়ে গেছে গা, এবার গিয়া চা স্টল হেভিডি গিয়া সিরিয়াল হেতে গিয়া কলা মুড়ার ভিতরে মোবাইল সোনার সংসার সোনার সংসার কেউ কেউ বিরক্ত করে না কি একটা হারামে চলতে আছে, যার যার হালে টালে পেঁপে আছে টেলিভিশন সাইডে দিয়ে বুঝে দিচ্ছে এবারে চা খাইতে আছে তে মোবাইল টিপতে আছে টিপতে টিপতে কি ও কারবার কি বুড়া বুড়া বাড়ায় ঘন্টা খানেক সকালে বিকালে কাজ করলে সমস্যা কি? কটা ফেস লাগাম, কটা রসুন লাগাম। আমার দাদা নাগেশের বিশ্বাস বন্ধু আপনি তো আপনার মরণের আগের দিন পর্যন্ত একটা গাভী পালতেন, নিজের গাভীর দুধ নিজে খাইতেন, তারপরে যে রসুন লাগাইতো আমরা লইয়া মরিচ লাগাইতো ফেস লাগাইতো, রসুন খেলের মাই দিয়ে করে ধন্যবাদ হালাই রাখতো। আমরা দেখতাম কি সুন্দর, আমরা পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া তো এমন এক মাছ এটা একবার হালাইলে আর বন্ধ হয় না, ঠিক রে? এই তেলাপিয়া লাগাইতে হালাই রাখবেন আর বেরিয়ে তো করবেন পুঁইশাক গাছ লাগাইতো। আগে দেখতাম টিনের বেড়ার ভিতরে কাইন দিয়ে গুতা দিয়া পুঁইশাক গাছ বাবাইতো, ফহিদের ফিসে দিয়া পুকুরের ভিতরে তেলাপিয়া আর এই বেড়ার ভিতরে হইলো পুঁইশাক গাছ, আর উড়ানের ভিতরে লাউ সই লাগাই রাখতো বাসা দিয়া, কি সুন্দর দেখতাম হেগুল দিয়া ফেস। এরপরে বেরিয়ে তোর চুলের মতো রসুন দিয়ে তুললা সেরা বেরিয়ে তোর চুলের মতো বেনিফা হাইয়া ওই তীরের লোকে বান্ধা রাখতো, কামনার হাতে টান দিয়া ফেরা হইতো শহীদ তলেতে ফেস না ওই পুকুরেতে মাছ ধরিয়া পুঁইশাক ফাতা দিয়া ধন্যা ফাতা সিটা দিয়া কাঁচা মরিচ ফাইরা দিয়া কি একটা কারবার চাইতে আছে। আর ওই সাইস্টল আড্ডা মারে একটা লোক ডাক দেয়া দাঁড়াবাদ হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই মায়ের জন্য দোয়া চাই, বাবা রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই, হুজুর আব্বা নাই আম্মা নাই, কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দেই লেপ মুড়ি দেই তারপরেও শীত কমে না, দরজা জানালা বন্ধ করেও শীত আর শীত। ভাই একবার চিন্তা করে দেখছো নি মাটির কবরে তোমার আব্বাই কেমনে ঘুমায় রে? টাইলস করা ফ্লোরের ভিতরে পা রাখা যায় না, মাথায় পর্যন্ত কেন কেন করে, 3টা কাপড় গায়ে দিয়া তোমার আব্বা মাটির কবরে কেমনে ঘুমায়? কে জানি কম্বল দিছে তোমার আব্বারে, কে দিল ল্যাপ একবার জানতে মন চায় না। সবাই মিলে দোয়া করব, একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে আমার আম্মার নামে, এই কবর যেন জান্নাত হয়ে যায়, জান্নাতি বিছানা যেন আব্বার কবরে বিছাই দেয়।
হুজুর এই আশায় আমি আমার আব্বার নামে মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক আছে, বাচ্চাদেরকে কথা বলতে দিয়ে মোবাইলগুলো বন্ধ করে দেন, রেকর্ড বন্ধ করে দেন। আর কেউ একটা লোক আছে যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেবো। বন্ধ করে বসে যাও, নাড়াচড়া করে না। কে আছেন একজন? এই ছেলে, এই ছেলে, ওই যাও তুমি, ওই যাও, তামাশা করো। আমি বলছি তোমার যাইতে, পারলে দিবেন না পারলে না, হাঁটাহাঁটির দরকার কি? এ বুঝ চালাইছে হাঁটি কেমন বইয়ে থাকবে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 20,000 টাকা দেবো? আমার একটা কলিজার টুকরা নাই? এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? আমার এই হাতটা খালি যাবে এখান থেকে? এখান থেকে খালি যাবে? একটা লোক নাই, একটা কলিজার টুকরা যুবক নাই, মুরব্বী একটা বাবা নাই যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে আব্বার নামে 20,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ? পারবেন একজন? পারবেন? 20,000 টাকা দিতে পারেন? আছেন? আল্লাহ আল্লাহ আমি চাইছি মায়ের নামে বাবার নামে, নিজের আব্বার জন্য নিজে দিবেন। কিচ্ছু দেয় নাই আব্বার, জমিন তো আব্বার গুলোই চাষ করে খান, ঘর তো আব্বার যেটা উঠেনি এটার ভিতরে ঘুমান। আব্বার জন্য 20,000 টাকা দিতে মন চায় না আল্লাহর মসজিদে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় একটা লুকো নাই এই বসন্তপুর গ্রামে। এর দূর টান নাই বাপের জন্য। আপনি কবরে গেলে আপনার ছেলে টান দেখাবে, আপনি এই আশায় আছেন? সম্ভব? আপনি আপনার বাবার জন্য টান দেখান না, আপনার জন্য আপনার সন্তান টান দেখাবে কেন? দেখাবে না তো, দেখাবে না। একজন তো একটা লোক যে হুজুর ইনশাল্লাহ 20টা মাস। কি নাম? মোহাম্মদ লিটন, হৃদয় লিটন। আব্বা মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই। আমার আদরের লিটন, কলিজার টুকরা যুবক, আমার আদরের লিটন দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কামাই রোজগারে বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও। এখানে বাচ্চাগুলা কথা বলে, শুনেন না কেউ এখানে? 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। অন্তরে মায়ের জন্য বাবার জন্য একটু মায়া লাগাই দাও। সব দান এক দান মনে করিল না, সব মাহফিল এক মাহফিল না। ভাই, মায়ের জন্য দেবা, বাবার জন্য দেবা। 2 নাম্বারে আরেকটা লোক আমার দরকার, মাত্র 20,000 টাকা। আছে না কেউ? 2 নাম্বার একজন পারবেন? জি জি, ফিয়ামুল্লাহ, মাশাআল্লাহ, অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছেন। এই আমরা হুজুরটা কেউ ওয়াজ শুনি না, কারণ নিজের ওয়াজ নিজে করে তো হুশ নাই। এই হুজুর যতক্ষণ বইয়া রয়েছে গোল্ড মেডেল পাওয়ানোর কথা। মারহাবা কয়। একটা লোক নাই, 20টা উনি শুধু যাবে, আর কেউ যাবে না। আবার লগে 5-6 জন লাইন ধরে ইউসিলা যাই কিনা। আছেন একজন? 20,000 টাকা দিতে পারেন একটা লোক? আল্লাহ 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 আল্লাহ। আপনার দানি খুব দুর্বল না? আমি তো 50,000 চাইলে দরজা করে বিপদে পড়ছিলাম, বাইতে টেহা দিয়া সুইটটা দাম লাগলো। 20,000 টাকা টাকা মনে করে কেউ? বিদেশ টিদেশ গিয়ে আমার সাল্লাহ এখন টেহা পয়সার কোনো দাম আছে? একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? আমার কলজার টুকরা দাঁড়াও তো, যে হুজুর ইনশাআল্লাহ আপনি শরম পাবেন না, বইলা ফেলছি যেহেতু, একটা লোক আমার লাগে। আছেন যে একজন 20,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার বান্দাদের অন্তরে একটু মায়া লাগাই দেওয়া। আল্লাহ, পারবেন না একজন? 20,000 পারেন না? একজন দাঁড়ান তো, যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দিই। আছেন একজন? 10,000, 10,000 টাকা দিতে পারেন? পারবেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এই প্যান্ডেলে? জনাব
মোহাম্মদ শরীফ হোসেন। আব্বা আম্মা আছে নাকি? বাবা নাই। শরীফ ভাই আম্মা আছেন। শরীফ ভাই আমারও বাবা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের শরীফ দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আমি বলছিলাম কেউ উঠতেন না। এই যে ভাই, কাজটা ভালো করছেন। কেন উঠলেন আপনারা? এমন কি জরুরি কাজ? একটু বসেন, আমি তো লম্বা কালেকশন করব না, সবাই একটু বসেন। শরীফ ভাই দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। পারবেন? পারলে দেন, দেরি করাই আমরা। 10,000 টাকা অনেক টাকা না। বিদেশের ছেলে আছে, ফোন করে বলবেন যে ছেলে আমার এই মসজিদের জন্য 10,000 টাকা দেবো বলছি, দেখুন খুশি হইয়া দেন, রাগ করবেন। আসে আছেন একজন বিদেশি ফুতের বাপ, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। বাসা কি নাম? জনাব মোহাম্মদ আইয়ুব আলী। মুরব্বী ভাই আমার, বসে বসে কথা শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আইয়ুব আলী ভাই, মুরব্বী ভাই আইয়ুব ভাই দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। একটা লোক বলে ফেলছি, আল্লাহ বরকত দেন। দেন, অভাবই পড়বেন না, পড়বেন না, খালি হাতে যাওয়া লাগবে না। আব্বার জন্য দেবেন, আব্বার জন্য দেবেন। কে আছেন আরেকজন 10,000? আল্লাহ, আমি সাহস করে বলছি, আশা করে বলছি, একটা লোক আমার লাগবে মামলা। 10,000 টাকা একজনের অন্তরে একটু মহব্বত পয়দা করে দাও, যে আমার শরম দেবে না। আমি দোয়া করবো কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনার শরম না দেয়। আছে নাকি? রায় উঠেন না। এই যে ভাই, এই যে ভাই, বসাই দেন না। লোকগুলো কেমন মানুষ? আরেকজন আছেন 10,000, 10,000 টাকা একজন লোক হইতে পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, একটা লোক আমার দরকার 10,000 টাকা। নাই নাই। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হাসান। আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের হাসান। হাসান দিল 10,000। হাসান আমাকে শরম দেয় নাই, তুমি মাওলা তারে শরম দিও না। মাওলা রাব্বা কারীম, তারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 10,000 পারেন না, 5,000 টাকা একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 5,000 একবারে কমাই তো, মাত্র 5,000 টাকা। কে আছেন? জনাব আব্দুল রাজ্জাক। আমার ভাই রাজ্জাক ভাই দিলেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও কোন আমি। আর কে আছেন? মাহমুদুল হাসান। আব্বাও নাই, আম্মাও নাই। মাহমুদুল হাসান দিল 5,000 টাকা। বলেন মারহাবা। মাওলা রাব্বে কারীম, কবুল করো, মঞ্জুর করো। আলেম মানুষ, চোখের পানি ছেড়ে দিয়ে ঝাড়ঝাড় করে কেঁদেছে। মাওলা, আব্বা নাই, আম্মা নাই। তারে জিগাইও, মাহমুদ রে, আব্বা আম্মা যে নাই কেমন লাগে, কলিজা ফাইটা যায়। আব্বা ডাকতে মন চায় না, দিতে পারে না। মাহমুদুল হাসান দিল 5,000। লাভ দিয়া দাঁড়াও, কে আছো? 5,000 টাকা। মফিজুর রহমান তুলা পুষ্করিণী বাড়ি। মফিজুর রহমান বাইরে থাকে, বাইরে থাকে, বড় হয়নি। ও বিদেশ, আমি তো কি তার কুয়াশার ভিতরে বাইরে কেড়ে। মফিজুর রহমান বিদেশ থাকে, মফিজে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কয়েকটা মিনিট বসে, যারা গেছে গেছে, কপালও থাকুন লাগবো তো। আমরা বাকি তারা মিল্লা তোবা করা, তারা গোনা টোনা লই আটকে আছে, আর আমরা গোনা হালাই দিয়া ইনশাল্লাহ খালি শরীরে গিয়া সেটা গোনালি থাকবো। এখন মাঠও পড়ে আমরা গিয়া সেটা তালা দায়িত্ব যদি বইরা থেকে এরপরে গিয়া দেখাম যে কবর জান্নাত। সুবহানাল্লাহ কয় না? যারা মনে করছে যে তারা যারা যাইতে আছে,
তারা মুড়েও গোনা নাই, অনলি সাংঘাতিক বুজুর্গ। তো গোনা নাই হুজুর কি তওবা করবো? তো কথা তো ঠিকই। ওই যে আরেকজন গোনা ছাড়া আটকে আছে, দেখেন না, এটা নমনের জন্য ভাতা ভাতা খাই, গোনা নাই তো, শরীর তো ফাতলা না, আছে কিছু গোনা আছে, বসো। কিছু গোনা আছে, বসো। মারহাবা কর, উঠতেন কি করবেন তাড়াহুড়া করে গিয়ে, আপনি তো জোর জবরদস্তি নেই, ফাললে দিবেন না ফাললে না, তো ওটার দরকারটা কি? দেখি এখন নাকি এমন নাকি যে যারা যারা মাহফিলে থাকবো সকলে টেহা দেওয়ান লাগবো, এমন কোনো জোরাজুরি নাই তো। আর কি আছেন 5,000? আল্লাহ আল্লাহ 1,000 2,000 করেও যারা দিবেন পটপট দাঁড়াই যাবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 1,000 দিতে পারেন, কে আছেন একজন দাঁড়ান তো এক নম্বরে? 1,000, মাত্র 1,000। যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো মসজিদে, মাশাআল্লাহ। কি নাম? শেখ আহমদ ভাই, উনি দিলেন 1,000। এদিক দিয়ে হাত উঠেন, কি নাম? শামসুল হক 1,000। হাজি আনোয়ার আলী 1,000। কবুল করো, মঞ্জুর করো। মারহাবা। আর কে আছেন 1,000? মাশাআল্লাহ। কি নাম? মিজা, কলিজার টুকরা যুবক, মিজানে 1,000। ওইদিকে কে হাত উঠাইলো? হ্যাঁ, শহীদ ভাই 1,000, হুসেন ভাই 1,000, সোলাইমান নগদ দিয়া লাইছে 1,000, আরেকজনে নগদ দিছে 1,000, নাম কইতো না। কবুল করো, মঞ্জুর করো। এক বোন, মহিলা মানুষ, আমার বোন দিল 1,000। আবেদা সালেহা জাহেদা বানাইও। হ্যাঁ, আরেক ভাই দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? হাফেজ আহমদ সাহেব, উনি দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূরণ করে দাও। এক ব্যক্তি দিল 500 টাকা, রুবেলে দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমি। আর কেউ আছেন 1,000? বসেন, দোয়া করে দাও, তওবা করে দাও। কি নাম? রাহাত। সোহরাব 1,000। কে জানি দিল 1,000? রাহাত। হ্যাঁ, শাকিলে 2,000, রাহাতে কত রে? রাহাতে 2,000। হেলালে দিয়া লাইছে 1,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কি আছে? 1,000 2,000 খুশি মনে দেয়, আল্লাহর ঘরে দিবে, দিলে না জমা হইতে আছে আল্লাহর ঘরে, মাশাআল্লাহ। বিনিময় পেয়ে যাবেন কবরে গিয়ে। আছে কি আর কেউ 1,000? সবাই মিলে আমরা তওবা করবো, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে। হ্যাঁ বাচ্চারা বসো, সবাই নামাজের মতো করে বসে, একটু তওবা করবো আমরা। দুইজনে 2,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, যারা দিতে চান দ্রুত, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দেওয়া। এই যে মাশাআল্লাহ। আরেক ভাই, কি নাম? নামের দরকার নাই, উনি দিবেন 1,000। মন্টু মিয়া দিল 500। আরেক ভাই দিল 500 টাকা। বলেন আমিন। আমরা সবাই মিলে তওবা করবো, দরকার আছে নি? এই তওবার ফাঁকে একটা কাম করবো, যারা তওবা করি তওবা করবো, আর ফাঁকে ফাঁকে আমার সোনার ছেলেরা আসবে, কলিজার টুকরা যুবকেরা, আপনি একটা লুকো খালি যাইয়েন, 2টা টেহা হইলেও দিয়ে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা দাঁড়াই জায়গায় জায়গায় আছে, তারা বিসমিল্লাহ কই আইলে আপনি বিসমিল্লাহ বইলা দিবেন, একজন লোকও খালি যাইয়েন। আর যারা 1,000 2,000 দিতে চান তারা দেন। আর আমার যুবকেরা দাঁড়াও, নাই ভলান্টিয়ার নাই? হ্যাঁ, কালেকশন। রুমাল লাগবে না, রুমাল লাগবে না, হাতে 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 হাতে, রুমালে দিবেন না, বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ দেন। একজন লোকও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100টা টাকা দেন, 500টা টাকা দেন, যে যা পারেন দেন। আর আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাইটান না, হাইটান না কেউ, বসেন, শেষ এখন দোয়া হবে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা
অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন, আমিন, আমিন। আপনারা হাঁটাহাঁটি করতেছেন কেন? বুঝতে আমরা তওবা করতেছি সবাই, আপনি হাঁটতেছেন কি চিন্তা করে হাঁটতেছেন আল্লাহই ভালো জানে। একটু বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। হালিমা বেগম একজন মহিলা, উনি দিয়েছেন 2000, আরেকজন দিছে 1000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ, একটু বসান, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। শুনেন, একটা কথা শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আরেকটা কথা শুনেন, এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ। নাগাইশ দরবার শরীফ আপনারা হয়তো অনেকেই চিনেন। ফুরফুরা সিলসিলার অন্যতম একটা দরবার হচ্ছে নাগাইশ দরবার। মারহাবা বলবেন না? আমার দাদা নাগাইশের পীর সাহেব, উনি আমার দাদা। উনি ইন্তেকাল করেছেন 98 সালে। আমার আব্বা মারা গেছে 85 সালে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি। তা আমার দাদা যখন ইন্তেকাল করে, তখন নাগাইশ দরবার শরীফে মাত্র 9 শতক জায়গা উনি উনার আব্বার জমিন থেকে দিয়ে গেছে। কয় শতক? 9 শতক। কথা বলেন, কয় শতক? মাত্র 9 শতক জায়গা আমার দাদা আমার এই মিজানুর রহমান সাহেব 2000 টাকা দিবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমি শুনেন যে কথাটা বলতেছিলাম, তো আমার ইসমাইল কি করছে, 1000 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। তা আমার দাদা যখন ইন্তেকাল করে, তখন দাদার আব্বার জমিন থেকে উনি 9 শতক জমিন এই আমাদের দরবারে দিয়া গেছে। আমি যখন দায়িত্ব পাই 98 সালে, আমি 96 কামেল করেছি। দাদা ইন্তেকাল করেছে 98 সালে। এর আগেই আমি কামেল করার আগেই দাদা আমার হাতে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর আমি চিন্তা করলাম যে নাগাইশ দরবার একটা সেবামূলক, একটা সুন্দর একটা আয়োজন হবে সব। তখন আমি কিছু জমি জামা কিনলাম। এখন নাগাইশ দরবার শরীফে জায়গার পরিমাণ হলো 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? দাদাই দিছিল কয় শতক? কখন হয়েছে কত? 18 শতক। আরে মারহাবা কয় না। এখন এখানে 10টা প্রতিষ্ঠান, আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ হলো টিনের ঘর। আমি ওই টিনের ঘরের ভিতরে নামাজ পড়াই, তখন ওই মসজিদ করতে পারি নাই। তো টিনের ঘর মসজিদরা এই মানুষে কেমনে কেমনে জাঙ্গা লাগছে, কথা তো আর গোপন থাকে না। আমি যাইটার ভিতরে জমা পড়াই, এরা হলে হচ্ছে। তো দূর দূরান্ত থেকে অনেকে গাড়ি ঘোড়া লইয়া মনে করছে পিসা হুজুরের কাছে নামাজও কইরাই, আর শুক্রবার হুজুর ওয়াজও ঢালাই। এই চিন্তা অনেক লোক আইসা পরে মসজিদে জায়গা হয় না। তখন আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবে, একটা নিয়ত করলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে বললাম যে মসজিদের একটা ডিজাইন দাঁড় করা। ওরা একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসছে। আনার পরে আমি দেখলাম চমৎকার, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কত বড় এটা? একটু বড় করে আঁকছি। আমি কদ্দুর বড় করে আঁকছো? কও না। হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? বেড়া কাগজ কলম ফাইনে মেশিন তোরা কইছে একটা মসজিদ আঁকতি, তোরা 6000 লোক ধরে তোরা মসজিদ আঁকছো তুই? হুজুর বুদ্ধি করে আঁকছি, কারণ আল্লাহ করলে আস্তে আস্তে লোকজন বাড়বো, পরে তো মসজিদ ভাঙ্গা তো আবার করণ যেত না। তার লেখা বুদ্ধি করে বড় করে খেলেছি। তা হুজুর একটা নিয়ত করে নাই পালান, আল্লাহ দিন। তা আমি চিন্তা করলাম, এটা নাই খেলেছি, আর কাটাকাটি করতাম না, যা শুরু করে লাই বসছি। তা আমি 32 বছর তো মাহফিল করি। তো চিন্তা করে দেখলাম প্রতি বছর তো মাহফিল করে আল্লাহ অনেক টাকায় মানুষে আমার তো হাদিয়া দেয়। যা ফলাফালি যখন আঁকছে মসজিদ একটা করবো ইনশাআল্লাহ। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ মসজিদের কাম ধরছি। আমি এক লগে মসজিদ দান করছি 25 লক্ষ টাকা। কাজ শুরু হয়েছে। আজকে আপনাদের এখানে আসার আগে আমি মসজিদের হিসাব লইয়া বসলাম
যে দেখেছেন এই পর্যন্ত কত টাকা খরচ করলাম, চাইয়া দেখি যে 1,79,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ, কোনো ঋণ নাই। আলহামদুলিল্লাহ। কেন 1 কোটি কত লাখ? 79,00,000 টাকা। তো আমি দিছিলাম কত? তো আপনি দিকে ওই জিজ্ঞাসা না হুজুর বাহিনী হবে না, এটা তো কথা বইয়া ভিতরে লই বইয়ের শুনতে এটা জিজ্ঞাসা না কথা। আমি মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম, তারা আমার লয়ে গেছে মালয়েশিয়া। হ্যাঁ 10টা মাহফিল করছি, তারা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। সৌদি আরব রিয়াদ গেছিলাম মাহফিল, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকার মতো ওয়াদা করছে। আমি দুইটা মানুষ একখানো দেখলে আমার মসজিদটার কথা কই, আমি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আমি মসজিদের কথা কইছি, সারা পৃথিবীর মানুষ ডালাইছে। যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, বিভিন্ন দেশ থেকে মানুষ আমার এই মসজিদের জন্য টাকা পাঠাইতেছে। আজকে আমি গাড়িতে বসে বসে আসতেছিলাম, তখন দেখি এক মহিলা ফোন দিছে চিটগং থেকে, কই যে হুজুর এটা কি ওই নাম্বারটা যে মসজিদ যে করতেছেন আপনি এই হুজুরে নি? আমি কহ এই হুজুরে। তারপরে কইতাছে আমি কিছু টেহা দিলাম, আমি কত? কয় 33,000 টাকা। মাথা পাকান লাগানো 33,000 টাকা মহিলা পাঠাইছে, আমিও চিনি না, হুনছে মসজিদ করতে আসি। আমি একটা লোক দেখলো কই কারে দিয়ে আল্লাহ কি করাইবো বোঝা তো বড় মুশকিল। আমি তো আজকে চিন্তাও করি নাই যে মহিলা চিটগং থেকে টাকা পাঠাবে, এটাকে আমি চিন্তা করছি। পাঠাইছে তো, বিভিন্ন দেশের থেকে টাকা আসতেছে, আল্লাহর খাস মেহের মারহামা হয়। আমি গত কিছুদিন আগে কুমিল্লাতে বাসে ঢাকা যাইতে আসি, লগে দিয়ে একবেলা বইয়া রয়েছে বেড়ার মতো। আমি কইলাম ভাই একটা জিনিস চাইবেন নি? কই কি এটা? আমি কই সামলা। তো মসজিদটা বার করে দেখাইছি, করে অনেক বড় মসজিদ, অনেক সুন্দর মসজিদ, এটা কখন হয়েছে? আমি ওইসা না ওইব কই ওইব, আমি নাগাইশ দরবার ওইব। হুজুর কেমনে করতে আসেন? আমি কিছু নিজে দিছি, মানুষও কিছু দেয়। হুজুর আমি কিছু দিতাম না, আমি এটা লাগিয়ে দেব। তোমার আমি মসজিদ দেখা দিতাম, ঢেহা আছে আমার, তোমার মসজিদ দেখা তুমি যদি কিছু দেও ওই আনতাছে তো দেখাইছি। মাশাআল্লাহ কিছু দিছে, চলতে আছে। গতকালকে আবার এক জায়গায় মাহফিল ছিল, ওখানেও মাশাআল্লাহ সবাই মিলে শরীক হয়েছে। আপনারা 14 গ্রামের মানুষ, ধর্মপরায়ণ মানুষ। সোনাকাটার মরহুম আউয়াল আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কুমিল্লা দক্ষিণ এলাকার মানুষ সব আল্লাহর ওলি। মারহাবা বলবেন না? আসলে আপনাদের এলাকায় যে পর্দা পুশিদা আছে এখনো, আমাদের উত্তর এলাকাত নাই, দাউদকান্দি গিয়া তো আরো না। তারা গোসল করে এক খাবার, একজনের সাবান লাগে আরেকজনে দিতে আছে, আরেকজনের সাবান লাগে আরেকজনে রেডি করতে আছে। কারবার বার হাবা কর না কেন? আপনার মনটা তো আপনার মনটা তো আপনি হুজুর গুজর করতেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি এত বড় করে মসজিদটা ধরছি। আমি ঘুমাইতে পারি, আমি ঘুমাইতে গেলে স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই আবার দেখি। আমি খাইতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। মারহাবা বলবেন না? এমন একটা লোক আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আপনি এত বড় একটা মসজিদের কাজ ধরছেন, 6,000 লোক নামাজ পড়বে, আমি ইনশাআল্লাহ 1,000 টাকা আপনার মসজিদে দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করব। বিফলে যাবে না, বিফলে যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন কেউ 1,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে, যেহেতু এত বড় মসজিদ হবে, মাশাআল্লাহ পাঠাই দেন। আমার এক ভাই, উনি 1,000 টাকা, উঠেন না, এই লোকগুলো বয়তে বয়তে জীবন শেষ, খালি আর আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকায় মসজিদে, আল্লাহর ঘর মসজিদ, এত বড় মসজিদ হবে ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিয়ে দেবো। গরিব হবেন না, মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। আপনিও বলতে পারবেন যে আমি একজন গর্বিত সদস্য, নাগাইশের মসজিদে আমিও ইনশাআল্লাহ 1,000 টাকা মাস। কি নাম? একরাম হোসেন, উনি 1,000 টাকা দিন। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আমার এক আলেম ভাই, উনিও মসজিদে শরীক হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহমুদুল হাসান ভাই, উনিও 1,000 টাকা দিয়েছেন। ইসমাইল ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ ফেলনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ উনিও দিয়েছেন। কি নাম? হ্যাঁ খলিল মজুমদার, উনিও দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। বিফলে যাবেন, সবকিছু একরকম মনে করেন। আল্লাহর ঘর মসজিদ, কার কপালে আছে যে মসজিদে শরীক থাকা? আপনি ইচ্ছে করলেও পারবেন? এত বড় মসজিদ হবে, আমরা থাকবো না একদিন, আল্লাহ ঠিকই ইনশাল্লাহ করাই ফেলবে। আপনি পারলেন কিনা শরীক থাকতে, এটা হলো আপনার তকদিরের ব্যাপার। মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? লিটন ভাই, আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, উনি 1,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ।
আমার অনেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। মোহাম্মদ শরীফ ভাই